জেনারেল লাইনের ছেলেরা যারা বসে আছো আমার সাথে একমত হবে, সুখ আর শান্তি দুটো এক না আলাদা? আসমান আর জমিন যেরকম আলাদা ওরা কেন? মুরব্বীদের জিজ্ঞেস করো। আগে 100-র মধ্যে 98টা বাড়িতে সুখ ছিল না, শান্তি ছিল। এখন 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ আছে, শান্তি। ঠিক বলেছি না ভুল বলেছি? কেন? হারাম ঢুকে গেছে, হারাম, খোদার কসম রাসূলুল্লাহ বলে যাচ্ছে আমার উম্মাহ সব ধরনের পাপ করবে, কিন্তু আমার উম্মাহ দুটো পাপ করবে না। মিথ্যা বলবে না, দুই ধোঁকা। একটা দারুণ হাদিস মনে পড়েছে, একবার সুবহানাল্লাহ পড়ো, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলে, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলে। আমার রাসূল একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর একবার সুবহানাল্লাহ বলে। পিছন দিক দিয়ে একজন বলছে আসসালামু আলাইকুম। নবীজি পিছনে ঘুরে দেখে কেউ নেই, তা নবীজি আবার চলে যাচ্ছে। পিছন দিক দিয়ে আবার বলছে আসসালামু আলাইকুম। নবীজি আবার ঘুরে দেখতেছে কেউ নেই, ফের নবীজি পার হয়ে যাচ্ছে। আবার পিছন দিক দিয়ে একজন বলছে আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ পিছনে ঘুরেছে আর দেখছে একটা জঙ্গলের হরিণ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। নবীজি বলছেন বাবা কি খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি জঙ্গলের হরিণ, আপনার এক সাহাবা আমাকে ধরে নিয়েছে। হুজুর আমার দুটো কচি কচি বাচ্চা, আপনি তো দয়ার নবী, মায়ার নবী। হুজুর আমার বাচ্চারা হয়তো সকাল থেকে আমার না পেয়ে ক্ষুধার জ্বালায় ছটফট করছে। হুজুর আমার গলার দড়িটা একটুখানি খুলে দেবেন, আমি আপনার সাথে কথা দিচ্ছি, আমার বাচ্চা দুটোর দুধ খাইয়ে আমি চলে আসব। আমার নবী বলছে বাবা তুমি যদি না আসো। তখন হরিণ বলছে হুজুর আমি যদি আব্দুল্লাহর বেটার সাথে চিটিংবাজি করি, আমেনার লালের সাথে প্রতারণা করি, মুস্তফা জানে রহমতের সাথে 2 নাম্বারই করি, কিয়ামতের দিন মানুষকে আল্লাহ যেমন জাহান্নামে দেবে, আমাকেও যেন জাহান্নামে দেয়। রাসূলুল্লাহ গলা থেকে দড়িটা খুলে দিলেন, দিয়ে নবীজি ওখানে বসে গেলেন। কিছুক্ষণ পরে রাসূল দেখছে হরিণটা পাহাড় থেকে নেমে আসছে। সুবহানাল্লাহ বলুন, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। হরিণ নেমে এলে রাসূলুল্লাহ দড়িটা নিয়ে আবার হরিণের গলায় পরিয়ে নবী বসে গেলেন। ওই যে সাহাবা হুজুর হরিণটা ধরে এনেছিল, কিছুক্ষণ পরে এসে দেখছে আল্লাহ নবী বসে আছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি এখানে বসে আছেন? নবী বলছেন বাবা আমার একটা কাজ ছিল, এখান থেকে যাচ্ছিলাম, তবে বাবা তোমার কাছে আমি একটা জিনিস হাদিয়া চাইবো, দেবে? সাহাবা হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমরা কলিজা কেটে দিতে পারি, আর আপনি সামান্য একটা হাদিয়া কি চান বলুন। হুজুর বলছেন বাবা তোমার এই হরিণটা আমার হাদিয়া দেবে? তোমার এই হরিণটা? খোদার কসম। সাহাবা হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের বাম্মা আপনার পায়ে কুরবান হয়ে যাক, গোটা দুনিয়া ছাড়তে পারি আপনার জন্য, সামান্য একটা হরিণ হুজুর আপনি নিয়ে যান। আল্লাহ নবী হরিণটা নিয়ে গলা থেকে দড়িটা খুলে দিলেন, দিয়ে বললেন হরিণ যা তোর বাচ্চাদের কাছে ফিরে যা। একটু জোরে বলুন। এই হাদিসটা আমি কেন বললাম বলুন? খালি গাল হাঁটো আসো, গালের ভিতরে মশা ঢুকে যাবে। কেন বললাম বলে? বরকত আছে। খোদার কসম একটা মিথ্যা কথা বলে 70টা মিথ্যা দিয়েও ঢাকা যায় না। আমাদের ভিতরে সত্যি কথা আছে। ও চাচা 500 টাকা দন আল্লাহর কি রবিবার দুপুরের আগে দে দেবো,
এ শালা রবিবার আর সারা বছর আসে। হ্যাঁ না না, এরা রবিবার সারা বছর আসে, মানে কি ধোঁকাবাজি। এই বাবু, নবী বলে যাচ্ছেন সব ধরনের কাজ করবে, মিথ্যা বলবে না আর ধোঁকা দেবে না। আমাদের জন ছেলেরা এরা ধোঁকা দেয়। এই তো সামনে আসছে 1 জানুয়ারি, আজকে ডিসেম্বরের কত তারিখ, সামনে আসছে 26শে ডিসেম্বর। মুচরমা ছানাদের বার দেখে নেবে, শয়তানেরও চোখ বুলু হয়ে যাবে। ওই জন্যই তো আমি বলি, হযরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত 14 দিন সে রাস্তায় শয়তান যেত না। কেন? এই রাস্তা দিয়ে হযরতে ওমর গেছে, যাস ধরলি ধুলো করে দেবে, চোখ বুলু হয়ে যাবে। এ বাবু, হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত 14 দিন সে রাস্তায় শয়তান যেত না। আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাই, আল্লাহর কি রে বাবা, 40 দিন ও রাস্তায় শয়তান। আমার তো ভালো জিনিস এখান থেকে ধোঁকাবাজি। আমাদের যুবক ছেলেরা প্রেমের নামে, ভালোবাসার নামে, আল্লাহর কি রে বাবা, কত পাখি যে ফোনে করে রেখেছে, ফেরেশতারা ছাড়া কেউ জানে না। হ্যাঁ না না, যুবকদের একটা কথা বলে যায়, এই যুবক ছেলেরা, তোমরা যারা মহিলাদের সাথে ধোঁকাবাজি করো বা মহিলাদের বডি দেখে বিভিন্ন টিটকিরি মারো, মহিলাদের বুকের নরম মাংস দেখে মজা নিতেছে, মহিলাদের বুকের নরম মাংস হাত দিতেছে, খোদার কসম এই যুবক ছেলেরা ভুলে গেলে চলবে না। মহিলাদের ওই বুকের নরম মাংসটা তোমার আমার একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 2.5 বছর দীর্ঘ 2.5 বছরের খাদ্য ভাণ্ডার আমার আল্লাহ করে রেখেছিল। আরে কাউরা ছাড়া যারা মহিলাদের নরম মাংস নিয়ে লাফালাফি করে হাত দিতে যায়, মজা নিতে চায়, ভুলে গেলে চলবে না। তুই যখন মায়ের পেট থেকে এসেছি, তোর গালে কি শিয়াড়া দিল? কথা বলে না। তুই যখন মার পেটে এসছিস তখন কি তোর গালে প্রথম শিয়াড়া দিল? কথা বলে না, পান্তুয়া দিল না, জিলিপি দিল? খোদার কসম তোর মুখে যে জিনিসটা প্রথম দেওয়া হয়েছিল মায়ের পবিত্র স্তন, সুবহানাল্লাহ বলবে? হ্যাঁ বাবু, মায়ের স্তন পবিত্র না অপবিত্র? আপনারা কিভাবে? এই শোনেন, মায়ের পেটে যখন বাচ্চা থাকে 32টা নাড়ির নিচে বাচ্চার যখন খিদে লাগে, ভালো করে শোনেন, আল্লাহ মায়ের নাড়ির সাথে বাচ্চাকে খেতে দেয়। মায়ের পেটের নোংরা পানি এক ফোঁটা বাচ্চার মুখে ঢুকতে দেয়? জোরে বলো না। কেন? এই মুখ দিয়ে দুনিয়ায় এসে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকবে। সুবহানাল্লাহ। মায়ের পেটে যদি আল্লাহ তোকে নোংরা পানি না খেতে দেয়, মায়ের স্তনটা পাক না পাক? এই জোরে বলে। আচ্ছা, আমি কি খারাপ কথা বলছি? আমি বাজে কথা বলছি? অনেক বাঁদরের বাচ্চা এগুলো নিয়ে বোঝা লাই না। মনে রাখো, যারা পরের বোনকে ইজ্জত দিতে পারে না, তার নিজের বোন তার কাছে ইজ্জতের আশা করতে পারে না।